নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর। আর ক্যাপ্রিকনের প্রফেশনাল লাইফ, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশা, এই প্রফেশনটা কেমন যাবে। যে কোনো রাশির যদি আজকে আমরা প্রফেশন দেখার চেষ্টা করি, সবার প্রথমে আমাদের দশম হাউস দেখতে হয়। কুণ্ডলী, আপনার জন্ম কুণ্ডলীর লগ্ন থেকে 10 নম্বর ঘর হচ্ছে আপনার কর্মজীবনের ঘর। আপনার জন্ম কুণ্ডলীর 10th হাউস থেকে আপনার প্রফেশন আমরা দেখার চেষ্টা করি। যিনি কেপি অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত আছেন, সে কি করছে যে 10th এর কাসপাল সাবলট থেকে প্রেডিকশন করছেন। আজকে যিনি সনাতন জ্যোতিষী, তিনি দশমাংশ চার্টের পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করছে। কেন? বিকজ যাতে একটা সঠিক ধারণা আসে। আজকে মকরের প্রফেশনাল লাইফ কোন জায়গায়, দেখুন 10th এর লর্ডের প্লেসমেন্ট আপনাদের 11th হাউসে। বাট প্রবলেম কোথায় জানেন? প্রবলেম হচ্ছে রবির ঘরে শুক্রের অবস্থানকে খুব শুভ মনে করা হয় না, বা রবির নক্ষত্রে শুক্রের অবস্থানকে খুব শুভ মনে করা হয় না। যে কারণে আপনি কম হোক বেশি হোক একটা টেনশন, একটা চিন্তা, একটা দুশ্চিন্তার বাতাবরণ বারংবার কিন্তু ফেস করছেন। দেখুন আমি খুব শিওরিটি নিয়ে আপনাকে বলছি, চাকরির জায়গাটা মকরের 2025-এর শেষে খুব ভালো। বিশেষ করে সরকারি চাকরিতে পরিবর্তন। অনেকে ট্রান্সফারের জন্য চেষ্টা করেন, অনেকে ট্রান্সফারের আশা করেন, কিন্তু কোনো না কোনোভাবে ট্রান্সফার হচ্ছে না। অনেকের কোনো না কোনোভাবে একটা ট্রান্সফার আপনি বারবার চেষ্টা করেও দেখছেন, ট্রান্সফার করতে পারছেন না। তো যে সমস্ত জাতক বা জাতিকারা ট্রান্সফার চাইছেন কিন্তু ট্রান্সফার করতে পারছেন না, যে সমস্ত জাতক জাতিকারা পরিকল্পনা করছেন যে ট্রান্সফার করব, কিন্তু আপনি খেয়াল করে দেখুন না যে কোনো না কোনোভাবে আপনি বারবার ফেলড হচ্ছেন। যারা ট্রান্সফার চাইছেন কিন্তু ট্রান্সফার করতে পারছেন না, ট্রান্সফার নিয়ে নিজেকে একটু সেটেল করতে চাইছেন, একটা টক্সিক আবহাওয়া থেকে বেরোতে চাইছেন, তারা বেরোতে পারছেন না। আমি মনে করি ধীরে ধীরে সেই টক্সিক আবহাওয়া থেকে নিজেকে বের করে নিয়ে ভালো একটা জায়গায় প্রবেশ করতে পারবেন। টক্সিক আবহাওয়া থেকে নিজেকে বের করে নিয়ে গিয়ে একটা বেটার জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। পরিবর্তনের সম্ভাবনা আছে। চাকরি অর্থাৎ জব পরিবর্তনের সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় দেখা যায়, এবং আমি 100% শিওর যে আপনাদের চাকরি বা জব পরিবর্তন হয়ে যাবে। যদি একটু ঠিকঠাক ভাবে চেষ্টা করা হয়, সেটা সাকসেসফুল হতে পারে বা সম্ভাবনা অনেকটাই রয়েছে। আবার আমি যদি একটু ব্যবসা নিয়ে আলোচনা করি, দেখুন অনেকে ব্যবসায়ী আছেন আপনাদের মধ্যে, বিভিন্ন রকম ব্যবসার সাথে কানেক্টেড। তো যারা ব্যবসা করছেন একটু ভালো করে বুঝুন, সবার ব্যবসার ট্রেড সেম নয়। তার মানে আজকে আপনি ব্যবসা করছেন মানেই যে আপনি একটি নির্দিষ্ট ট্রেড নিয়ে চলছেন, নো, নট লাইক দ্যাট। আপনার একটি নির্দিষ্ট ট্রেড আছে, আপনি সেটা নিয়েই স্বপ্ন দেখেন, আপনি সেটা নিয়েই পরিকল্পনা করে চলেছেন। তাহলে যারা ব্যবসা করেন একটি নির্দিষ্ট ট্রেডে আছেন, এবং আমি কার্যত মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা ট্রেড হিসেবে নির্বাচন করেছেন, কি ট্রেড? না প্রমোটিং, না ডেভেলপিং, না যুক্ত রয়েছেন বিভিন্ন রকম বিল্ডিং ম্যাটেরিয়ালের সাথে যুক্ত রয়েছেন, কানেক্টেড রয়েছেন, তাদের অগ্রগতির মাত্রাটা অনেকটা বেশি দেখতে পারবো। যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের সাথে কানেক্টেড, বিল্ডিং রিলেটেড বিষয়বস্তুগুলির সাথে যারা সংযুক্ত আছেন, বিল্ডিং রিলেটেড বিষয়গুলির সাথে যারা কানেক্টেড রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে। বিল্ডিং ম্যাটেরিয়ালস এর ব্যবসায় ভালো ফল আসবে, আসবাবপত্রের ব্যবসায় ভালো ফল আসবে, খুব ভালো ফল আপনারা পেতে চলেছেন। আমি মনে করি হার্ডওয়্যারের বিজনেসে, ইন্টেরিয়র ডিজাইনিং এর বিজনেসে, হ্যাঁ, কাঁচ বা গ্লাস ম্যাটেরিয়ালের বিজনেসে, ম্যানুফ্যাকচারের কাজ যারা করেন ভালো ফল পাবেন। আবার যারা একটু শাড়ি কাপড় বুটিক নিয়ে ভাবছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বাড়বে। ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের বিজনেসটা কিন্তু ওভারঅল বেটার যেতে পারে। ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের বিজনেসে সাকসেস রেট অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা সফলতার সম্ভাবনাটা অনেকটা বেশি। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আবার একটা কথা আমরা বলি, মকর রাশির বহু জাতক জাতিকারা ভুল ট্রেডে আছে। আজকে যে ট্রেড নিয়ে আপনার এগোনোর কথা ছিল, ইউ আর নট অ্যাসোসিয়েট উইথ দ্যাট ট্রেড। আজকে যে ট্রেড নিয়ে আপনার এগোনোর কথা ছিল, আপনি ঠিক তার অন্য ট্রেডের সাথে কানেক্টেড আছেন।
তাহলে আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের সঠিক ট্রেড নির্বাচন করাটা জরুরি। আপনি সঠিক ট্রেড নির্বাচন করতে পারলে অনেকটা ভালো থাকতে পারবেন। আর যদি ট্রেড আপনার সঠিক না হয়, ট্রেড নির্বাচন যদি আপনার সঠিক না হয়, তাহলে অনেক রকম অপ্রাসঙ্গিক বিষয়বস্তু আপনার জীবনচক্রে হতে পারে। অনেক রকমের ঘটনার সাক্ষ্য হিসেবে আপনাকে থাকতে হতে পারে। খুব ইম্পর্টেন্ট কিন্তু ট্রেড নির্বাচন করা। আমি মনে করি এটা করুন, এটা দরকার। ট্রেড নির্বাচন করে পথ চলুন। আপনারা অনেকটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন, অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল জীবনচক্রে আসতে দেখবেন এবং অনেকটা ভালো থাকবেন। সঠিক ট্রেড নির্বাচন করে পথ চলা মানে ভালো থাকার একটা প্রতিশ্রুতি পাওয়া, এবং সেটি আপনাদের জন্য কার্যত অনেকটাই সুন্দর এবং স্বাভাবিক হতে চলেছে। আমি বলবো যারা দেখছেন মকর রাশি এবং বারবার দেখছেন আপনার ব্যবসায় অতিরিক্ত ডেভেলপমেন্টটা হয় না, বারবার আপনি ভেঙে পড়েন, বারবার আপনার থেমে যেতে হয় এবং যে কারণে আপনার লাইফে এত বেশি প্রবলেম, আজকে এখানে খুব ইম্পর্টেন্ট যাতে আপনি একটি সঠিক মার্গে পৌঁছতে পারেন, সঠিক জায়গায় পৌঁছতে পারেন, সঠিক জায়গায় নিজেকে স্টেবল করতে পারেন। আবার আমরা এটাও দেখলাম যে মকর রাশির জাতক জাতিকারা তারা কিন্তু ছোটখাটো স্টার্ট আপ শুরু করে 3 মাস যেতে না যেতেই বন্ধ করে দেয়। এটা করা যাবে। আপনি একটা স্টার্ট আপ শুরু করেছেন, ভেরি গুড, অনেক প্রশংসনীয়। তো why you are not continue that startup? আপনি কেন সেই স্টার্টআপটাকে কন্টিনিউ করছেন না? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্টিনিউ দ্যাট। আপনি যদি সেই স্টার্টআপটাকে কন্টিনিউ করেন, কে বলতে পারে যে আপনি সেই জায়গা থেকে সাকসেস পাবেন না? আমি তো বিশ্বাস করি আপনারা চূড়ান্ত সাকসেস পাবেন। চূড়ান্ত সাকসেস প্রাপ্তির সম্ভাবনা এখানে রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের স্টার্টআপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। স্বনিয়ন্ত্রিত পেশা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। এটা 100% শিওরিটি দিলাম যে ধীরে ধীরে যদি ক্রমশ চেষ্টা করা হয় না, আপনি অনেকটা ভালো ফলাফল পাবেন। ধীরে ধীরে এর ইমপ্রুভমেন্টটা আপনার জন্য হবে, আপনার জন্য গ্রহণীয় হবে, আপনার জন্য খুব বেশি স্টেবিলিটি আপনাকে উপহার দিতে পারে। তবে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে যারা আছেন, আজকে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, কন্টেন্ট রাইটিং এ আছেন, সোকল্ড ম্যাটারগুলির সাথে কানেক্টেড মকর রাশির ভালো ফল পাবেন। কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং বা এই ধরনের একটা ম্যাটারে আপনার অগ্রগতিটা হবে কিন্তু অনেকটা দেখার মতো। এখানে আমি অনেক বেশি শিওর যে আপনি অনেকটা অগ্রগতি করতে পারবেন, বিকজ কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং যে কোনো ধরনের সেলফ প্রফেশনে আপনার যে অগ্রগতিটা রয়েছে, আপনার যে সফলতা প্রাপ্তিটা রয়েছে, সেটা অনেক বেশি। দীর্ঘদিন ধরে আপনি হয়তো এরকম একটা সফলতা পাওয়ার চেষ্টা করেন, দীর্ঘদিন ধরে আপনি হয়তো এরকম একটা পরিকল্পনা করেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই পরিকল্পনাকে আপনি বাস্তবায়িত করতে পারেন না। দীর্ঘদিন ধরে আপনি একটা এরকম ভাবনা চিন্তা করেন, কিন্তু সেই ভাবনা চিন্তাকে আপনি কিন্তু অনেকটাই সফলতার জায়গা তৈরি করতে পারেন না। আমি পার্সোনালি মনে করি এই জায়গাটা যদি একটু ঠিকঠাকভাবে আমরা খেয়াল করি, ভালো ফল আসবে। সেলফ প্রফেশনে ধনুর গতি অনেক বেশি বাড়বে। যে কোনো ধরনের টেকনিক্যাল লাইন, গ্রাফিক্স লাইনে আপনার অগ্রগতি আছে। যে কোনো ধরনের ক্রিয়েটিভ যে বিষয়বস্তুগুলো থাকে, ক্রিয়েটিভ ম্যাটারগুলিকে যদি কানেক্ট করতে পারেন, হ্যাঁ, সেখানেও খুব ভালো ফলাফল পাবেন। ক্রিয়েটিভ ম্যাটারগুলিকে কানেক্ট করার পরামর্শ দেব। যদি সম্ভব হয় ক্রিয়েটিভ ম্যাটারকে কানেক্ট করুন, আপনার সাকসেস রেটটা অনেকটা বাড়বে। আমি মনে করি ক্রিয়েটিভ বিষয়বস্তুকে যদি আমরা সংযুক্ত করতে পারি, আমাদের সাকসেস রেটটা কিন্তু হবে দেখার মতো। তাই চেষ্টা করুন ধীরে ধীরে ক্রিয়েটিভ ম্যাটারগুলিকে কানেক্ট করার জন্য, ধীরে ধীরে সফলতার জায়গাটা তৈরি করার জন্য, এবং 100% সেই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন, আপনি সফল করতে পারবেন। রাশি মকরের ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে দেখলাম তাদের সাডেন কিছু বিপদ ঘটলো এবং একটা জব লস্ট হওয়া, একটা ওয়ার্ক লস হওয়া, এবং এই যে এই ক্ষতিগুলো তো অপূরণীয়। কিছু কিছু ক্ষতি না জীবনে পূরণ করা যায় না। আজকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এমন কিছু প্রফেশনাল নেগেটিভিটি আসলো, আমরা চাইলেই কি হঠাৎ করে সেই ক্ষতিগুলো পূরণ হয়ে যাবে? যাবে না। কিন্তু অন্তত পক্ষে যাতে আগামীতে অতটা নেগেটিভ ভাইবস না আসে, আগামীতে যেন অন্তত কিছুটা সুস্থতা আপনি তৈরি করতে পারেন, তার একটা প্রচেষ্টা করতে হবে। আর আমি যতদূর বুঝি জানেন তো, আপনার এই প্রচেষ্টা সার্থক হবে। আপনি যদি দিন শেষে ধীরে সুস্থে এগোনোর চেষ্টা করেন, একটা সফলতার জায়গায় নিজেকে উত্তীর্ণ করার চেষ্টা করেন, আমি 100% শিওর সফলতাও পাবেন, দিন শেষে অগ্রগতিও হবে, দিন শেষে আপনার গতি প্রকৃতিও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মনের মধ্যে জোর রাখবেন, দিন শেষে মকর রাশির ক্ষেত্রে গ্রোথ প্রচুর জায়গায় আছে।
দিন শেষে সেলফ প্রফেশন থেকে শুরু করে আমরা অনেক বিষয়ে প্রোগ্রেস পাবো। সুতরাং চেষ্টা করুন অগ্রগতি করার, নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন। আমি মনে করি, আমি বিশ্বাস রাখি দিন শেষে সাকসেসফুল আপনি হবেনই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।